মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকাহত, তার পরিবারকে সমবেদনা জানাই। মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন কুণাল ঘোষও। তিনি বলছেন, সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সতীর্থ হিসেবে মুকুল রায়কে চিনি। একটা সময় মমতাদের পরম অনুগত, দলের কঠিন সময়েও তৃণমূল ভবন আগলে পড়ে থাকত, কর্মীদের সময় দিত, দিদি নির্ভরযোগ্য স্তম্ভ ছিল, বাংলা চিনত। পরে সময়ের সঙ্গে বদল, আমার রাজনৈতিক উচ্চাশা ছিল না, তবু রজ্জুতে সর্পভ্রম করে আমাকে বধ করার দরকার মনে করেছিল। আমার বিশ্বাসের মর্যাদা না দিয়ে খাদের ধারে ঠেলে ফেলে দেওয়ার মতো মূল কারিগর ছিল মুকুল দা। আমার ঘনিষ্ঠদের যা বলেছিল ধ্রুব সত্য ধরেছিলাম। কঠিনতম দিনে ক্রমশ বুঝেছি রাজনীতির খেলা। পরে মুকুল দা যখন বিজেপিতে আমাকে নানা কথা বলে আবার কাছে টেনে বিজেপিতে নেওয়ার চেষ্টা করেছিল, ওর প্রতি আমার রাগ অভিমান রয়েছে, কিন্তু ওর বৈশিষ্ট্যগুলো কেন অস্বীকার করব? আমার ক্ষতি করার কারিগর। অনেক পরেও সিবিআইকে মিথ্যে বয়ান দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আমি জানি ঈশ্বর রয়েছেন, কিন্তু তৃণমূলের দুঃসময়ের অন্যতম সৈনিক, পাল্টেছে অনেক পর। তবে আমার মতে কারণ যাই হোক, তৃণমূল ছাড়াটা তার মস্ত ভুল। পোস্ট করেছেন কুণাল ঘোষ। বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। খুবই চর্চিত ছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে, কন্ট্রিবিউশনও আছে। টিএমসি কে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন, খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে। মুকুল রায় এসেছিলেন আমাদের পার্টিতে, পার্টি যখন সমৃদ্ধ হয়েছিল তখন এসেছিলেন। তার যোগদান আছে পার্টির যে ফলাফলেতে, তার মতো অভিজ্ঞ নেতাকে আমরা পেয়েছিলাম, কিন্তু আবার তিনি সরকার হওয়ার আগেই চলে গেলেন। তো ওনার কিছু নিশ্চয় বাধ্যবাধকতা ছিল, আর না হলে চলে গেলেন পার্টি ছেড়ে। সেই জন্য ব্যাস উনি টিএমসিতে শেষ জীবনটা কাটিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনিও আমাদের পার্টিতে কাজ করেছেন। দুর্গাপুরে বিজেপির যুব মোর্চার অভিনব প্রতিবাদ, চপ ভেজে প্রতিবাদ বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকদের। ভাতা নয়, শিল্প চাই, এই দাবি তুলে চপ ভেজে প্রতিবাদ। রাজ্যে বড় শিল্প নেই, কর্মসংস্থান নেই, ভাতা দিয়ে সমস্যার সাময়িক সমাধান করতে চাইছে সরকার। রাজ্যের যুব সাথী প্রকল্পকে কটাক্ষ করে এভাবেই প্রতিবাদ বিজেপি যুব মোর্চা। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, এইভাবে প্রতিবাদের মাধ্যমে কি বার্তা দিতে চাইলো বিজেপি? বিজেপির বার্তা দেওয়ার, বিজেপির পরিষ্কার বক্তব্য যে দুর্গাপুর শিল্পাঞ্চল বা রাজ্যেরও পরিস্থিতি, তাতে বেকাররা এখানে চাকরি পায় না বা তাদেরকে কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে, আর এখানে এই ভাতা দেওয়া হচ্ছে যুবসাথী। এরই প্রতিবাদ স্বরূপ গতকাল সন্ধ্যাবেলায় এই চপ ভেজে প্রতীকী প্রতিবাদ দেখানো হয় বিজেপির যুব মোর্চার তরফে। তো বিজেপির তার নেতৃত্ব যারা রয়েছে তারাও সেখানে উপস্থিত ছিল। তাদের যেটা দাবি যে এই ভাতা নিতে তারা রাজি নয়, ভাতা চাই না, শিল্প চাই, কর্মসংস্থান চাই। এই মূলত এই দাবিকে সামনে রেখেই চপ ভেজে তার প্রতীকী প্রতিবাদ করা হয়। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলের তরফ থেকেও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, যিনি দুর্গাপুর পূর্বের বিধায়ক। তিনি বলছেন যে চপ একটা গ্রামীণ এলাকার একটা অত্যন্ত পরিচিত খাবার, এটা করে ওরা ভুল করছে, এটা এই তথ্য ঠিক নয়। চাকরি যথেষ্ট হচ্ছে রাজ্যে, এই বিজেপির অভিযোগ মিথ্যা, এই ভোটের সময় একটা গিমিক ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, এমনটাই পঞ্চায়েত মন্ত্রীর পাল্টা দাবি। ধন্যবাদ মনোজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।